আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আপনাদের মধ্যে নিয়ে আসছি। যেটা জব লোকেশন হচ্ছে বাংলাদেশেই, ঢাকাতে অবস্থিত। এটা একটা গ্রুপ কোম্পানি। এটা অটোমোবাইল এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি আরকি। তো মোটামুটি এটা আহ আপনার আপনারা অনেকেই জানেন, আমরা চেষ্টা করতেছি দেশের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করার। তো আমাদের কাছে বাংলাদেশে যে সকল সার্কুলার আসে, তো সার্কুলারগুলো আমরা সময় পাই না দেখে এজন্য ভিডিও করতে পারি না। যার কারণে আমাদের যে ফেসবুক কমিউনিটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ বা পেজ যেগুলো আছে বা আমার আইডিতে আমরা সেগুলো পোস্ট করে দিচ্ছি। আমাদের যে বর্তমানে 11,000 যে ফেসবুক গ্রুপটি আছে, সেখানে প্রতিনিয়ত আমরা সার্কুলার শেয়ার করতেছি। আপনারা একটু কষ্ট করে, অনেকেই ফেসবুক ব্যবহার করেন না। আ আ তো আপনারা যদি ফেসবুকে না থাকেন তাহলে তো এই সার্কুলারগুলো আপনারা আ হোয়াটসঅ্যাপে হয়তো পেতে পারেন। কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে ওই ফেসবুকে শেয়ার করা হয়। এজন্য চেষ্টা করবেন ক্যারিয়ার উন্নত করার জন্য বা সঠিক সার্কুলারগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপে একটু খেয়াল রাখবেন। আমরা যখন যে সার্কুলার আসে আমরা ফার্স্ট চেষ্টা করি আমাদের আমাদের ফেসবুক গ্রুপে পাবলিশ করার। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আজকে আমাদের কাছে যে সার্কুলারটি আসছে, এখানে মোটামুটি ভালোই লুক নিবে। যার কারণে আমি ভিডিও আ একটা ভিডিও তৈরি করলাম যাতে করে আপনারা মোটামুটি বুঝতে পারেন। কারণ বর্তমানে আমাদের কমন যে সমস্যা, কোম্পানিগুলোর চাহিদার সাথে আমাদের মিলে না। কোম্পানি চাইছে বিএসসি ইঞ্জিনিয়ার, ওইখানে ডিপ্লোমারা এপ্লাই করে দিছে। কোম্পানি চাইছে ডিপ্লোমা, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা, ওইখানে বিএসসি ইঞ্জিনিয়ার ওরা এপ্লাই করে দিছে। এই যে আরো যে কোম্পানি চাইছে ৩ বছর অভিজ্ঞতা, অনেকের অভিজ্ঞতা নাই এপ্লাই করে দিছে, অনেকের ১ বছর অভিজ্ঞতা এপ্লাই করে দিছে। এই যে এই ছোট, ছোট সমস্যাগুলার কারণে আমরা ইন্টারভিউ কল পাচ্ছি না। কোম্পানিগুলা দেখা গেল বিজ্ঞপ্তি আবার বাদ দিয়ে আবার নতুন করে দিচ্ছে বা পরিচিতর মধ্যে লোক নিয়ে নিচ্ছে। একটা ঝামেলা বা একটা প্যারা। তো এজন্য আমরা চেষ্টা করব এইচআর সেকশনে যারা কাজ করেন তাদেরকে আমরা ডিস্টার্ব করব না। উনাদের যে রিকোয়ারমেন্ট, উনাদের যে ডিমান্ড, ঠিক আছে? কারণ এইচআর সেকশন যারা, উনারা কিন্তু সার্কুলার বানায় না। উনারা যখন যে ডিপার্টমেন্টের ডিমান্ড থাকে, সেখান থেকে তথ্য নিয়ে তারপর আলোচনা করে তারপর সার্কুলারগুলো শেয়ার করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন। যাই হোক, তো আমাদের কাছে যে সার্কুলারটি আসছে, এখানে আপনারা ডিপ্লোমা অথবা বিএসসি, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার অথবা আপনার বিএসসি ত্রিপলি বা সিএসসি যারা আছেন, এখানে আপনারা এপ্লাই করার সুযোগ পাবেন। ঠিক আছে? ক্লিয়ার? এডুকেশন কাদের কথা বলছি আবার শুনে নেবেন। ঠিক আছে? এখানে উনারা লোক নিবে ১০ থেকে ১৫ জন। আমি ১ম এই বলেছি এটা একটা গ্রুপ কোম্পানি, এটা অটোমোবাইল এবং ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে? এখানে পজিশন হবে জুনিয়র অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট অফিসার, হ্যাঁ? বা অফিসার, আ আ টেকনিক্যাল বা মেইনটেন্যান্স সেক্টরে বা অপারেশন সেক্টরে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। উনারা কি, কি কাজে উনারা লোক চাচ্ছেন আমি একটু শেয়ার করি। এখানে যে উনাদের যে রিকোয়ারমেন্ট বা জব রেসপন্সিবিলিটি, এখানে উনারা আ হার্ডওয়্যার, প্রিন্টার, নেটওয়ার্ক বা সফটওয়্যার ইউজার ডিফারেন্স সিস্টেম, রেগুলার মনিটরিং অফ দ্য পারফরম্যান্স অল দ্য সিস্টেম। আচ্ছা, সাউন্ড নলেজ, LAN, WAN বা ওয়্যারলেস নেটওয়ার্কিং বা সিসিটিভি সেটআপ অ্যান্ড মেইনটেন্যান্স। তারপর হচ্ছে আপনার আ এটা বাদ। আ এই হচ্ছে বিষয়। মোটামুটি অনেকে বুঝতে পারছেন যে উনারা আসলে কি ডিমান্ড লুক চাচ্ছে। মানে আইটি সেক্টর এবং সফটওয়্যার রিলেটেড বা যারা কাজ করছেন বা যেহেতু এখানে সিএসসি বা ইলেকট্রনিক্সের বা ত্রিপলি কিছু কাজ থাকে ইলেকট্রনিক্স সেক্টরে, আশা করি অনেকে বুঝতে পারছেন। তো যাই হোক, উনারা এখানে অভিজ্ঞতা ১ বছর, যাদের ১ বছর, ২ বছর বা ৩ বছর অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে এপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আর এখানে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেগুলো সাউন্ড নলেজ, LAN, WAN
বা ওয়্যারলেস নেটওয়ার্কিং, ওই যেগুলো আগে জব রেসপন্সিবিলিটি যেগুলো আগে বলছি। কম্পিউটারে ভালো দক্ষ হতে হবে। এখানে আপনার বেসিক্যালি অফিসিয়ালি অনেক কাজ টাজ করতে হয়। আর জব লোকেশন ঢাকাতে, আর স্যালারি খুবই ভালো এবং অন্যান্য ফ্যাসিলিটির সুযোগ সুবিধা কোম্পানির যে নিয়ম ওটা পাবেন। আর এখানে আপনাদের ইন্টারভিউ হবে, হ্যাঁ, লিখিত পরীক্ষা হবে না, ডিরেক্ট ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে যারা ভালো করবে তাদেরকে ওনারা সিলেক্ট করবেন। ইন্টারভিউ বোর্ডে বিস্তারিত আলোচনা হবে। আর এখানে এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যাদের সাথে এই রিকোয়ারমেন্টগুলো মিলবে আপনারা হোয়াটসঅ্যাপে নিজের পরিচয় দিবেন আর সার্কুলারটি স্ক্রিনশট দিয়ে আপনারা পিডিএফ সিভিটা দিয়ে দিবেন। এটা আগামী 2 তারিখ পর্যন্ত ডেডলাইন, এরপর আর সিভি নেব না, আগামী 2 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।